এই ঘূর্ণিঝড়ের কারণে যে বেশি বৃষ্টির কারণে সবগুলা মানে কি অনেক কিছু স্বপ্ন দেখছি। আমার তো সব কিছু শেষ। মানে আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ৯ নং বুড়িচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনাব আফসার সাহেবের ৮০ শতক জমি। উনি আসলে অনেক স্বপ্ন নিয়ে এই জমিতে কচুর চাষ করেছিলেন এবং উনি ভাবছিলেন যে এই কচুর চাষ দিয়ে উনি স্বাবলম্বী হবেন এবং আর্থিক উন্নয়ন করবেন। কিন্তু গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় শক্তির যে বাতাস এবং টানা বৃষ্টির ফলে যে পরিমাণ পানি আসলে উঠেছে আমাদের এই ভূমিতে, এই এলাকায়, তাতে আসলে ওনার কচুর ব্যাপক ক্ষতি হয়েছে। সব শেষ হয়ে গেছে, এখন ভালো নেই, এখন আর ভালো নাই। সব গোয়ার থেকে সবগুলা উঠে হ্যাঁ, সবগুলা নষ্ট হয়ে যেতেছে। আপনি এমনিতে এই যে কচুর যে চাষটা করেছেন, এটা আসলে কি কি চিন্তা ভাবনা করে এই চাষটা করেছিলেন? এটা করছি, আমি চিন্তা করছি, আমি তো একজন কৃষক। তো আমি চিন্তা করছি আমি এই চাষটা করি, আমি একটা মানে অনেক কিছু স্বপ্ন দেখছি। আমার তো সব কিছু শেষ। মানে আসলে এখানে কত টাকা ইনভেস্ট করেছেন এখন পর্যন্ত? প্রায় ৮০ ডিসিম জমিনের মধ্যে প্রায় ২০ সহ ৬ লাখের উপরে গেছে। প্রায় লাখ টাকার উপরে গেছে। মানে লাখ টাকার উপরে আপনার এখানে কচুর যে বীজ, সার এবং আপনার যে পরিশ্রম সম্পূর্ণ মিলিয়ে। আপনি কি এর বাইরে, মানে এই কচুর চাষ ছাড়া এর বাইরে কোনো কাজ করেন? না না না, আর কোনো কাজ করেন না? শুধু না, এটা ধরে আসছিলাম। ঘূর্ণিঝড়ের কারণে যে বেশি বৃষ্টির কারণে সবগুলা মানে কি ডুবে গেছে পানির তলে। এখন গোয়ার থেকে সবগুলো। আপনি আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতির ভিতরে পড়তে পারেন, এটা একটু ধারণা করে বলা যাবে কি? যাবে প্রায় ১.৫ লক্ষ টাকা হবে। প্রায় ১.৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি। আর যারা কৃষির সাথে সংবলিত সরকারি লোক আছে, তাদের কাছে আপনার চাওয়া কি থাকবে? এখন আসলে আমি যে চাষটা করছি এটা কিন্তু হাতিয়াতে, মানে এতটুক জমি এই সর্বপ্রথম কেউ এতটুক জমি চাষ করে না। এই যে এত বিশাল জমি কেউ চাষ করে না। এখন ধরেন আমার হইলো সরকারিভাবে এখন পর্যন্ত আমি কোনো কিছু পাই না। অনেকদিন বলছি, ওনায় আসে না। মানে কোনো সহযোগিতা পান না? সহযোগিতার কারণে আমি প্রায় ২ মাস আগেও বলছি, এই মাসখানিক আগেও, মানে ওরা ৩-৬ বলা হয়েছে, তারপরও না। এই যে ওনার নাম হইলো এই রোবেলকে আমি কয়েকদিন বলছি, আসুন। আচ্ছা, তো এখন আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি পোষানোর জন্য আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনার চাওয়া কি থাকবে? এখন এই ক্ষয়ক্ষতি তো ওরা কিন্তু আসলে এখানে প্রায় ১০,০০০ ছাড়া এখানে রোপণ করছি। হ্যাঁ, এখানে অনেকগুলো বিশাল ব্যবসা। এখন হেরা যদি আমার কিছু সহযোগিতা করে তাহলে আপনি তাহলে আমি একটু আবার ৮ মাস, ৮ থেকে ৯ মাস, ৮ মাস পর্যন্ত আজকে উনি এখানে পরিশ্রম করতেছেন। ওনার পরিশ্রম প্লাস ওনার এই ইনভেস্ট সব মিলিয়ে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কিন্তু শক্তি যে ছিন্নটা রেখে গেছে, সেটা কিন্তু এই ৭ নং ওয়ার্ড জোরখালিতেও কিন্তু রেখে গেছে। এবং এই আফসার সাহেব যদি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে যদি কিছুটা হেল্প না পান, তাহলে হয়তো ওনার পক্ষে আগামী বছর আর এই ধরনের চাষাবাদ করা অনেক কঠিন হয়ে যাবে। তাই আমি আমার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো, দয়া করে ওনাদের পাশে দাঁড়ান। ৭-৮ মাস ধরেই এটার পিছনে সে লাগিয়েছে, এটার পিছনে শ্রম দিতেছে। এখন তো এটার এই ঘূর্ণিঝড়ে এটা একবারে সব ভিন্ন ছিন্নই, সব গোয়া গায়ে উঠে গেছে, সব হতে গেছে। এটা নিয়ে যদি কিবা সরকারের পক্ষ থেকে ওনারে কিছু সহযোগিতা করে, তাহলে ওনার লাই উপকার হবে। এমন উদ্যোগ নেওয়া ব্যক্তিদের পাশে যাতে কৃষি অফিসাররা থাকে বা কৃষি সংবলিত যারা সাহায্যকারী রয়েছেন তারা যাতে থাকে, সেই আশা ব্যক্ত করে আমি আজকে এখানে শেষ করছি। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়।